আপনার গ্রামের যে ইমাম সাহেব একামত হয়ে গেছে, আল্লাহ আকবার বলার আগে যদি খালি বলে ও আমার খেয়াল নাই উজু ঠান্ডা ঠেলা, যদি খালি ইমাম সাহেব কি বলে আমার উজু করার খেয়াল নাই, দাঁড়ান একটু রেগে যাবে না পাবলিক। আর যদি খালি এটা বলে ও আজকে আমার একটু নাইট ফলস হয়ে গেছিল গো, আমার তো উজু গোসল করারই খেয়াল নাই, আপনারা দাঁড়ান, তো পাবলিক কি বলো কোন সালা মৌলবি এটা, হ্যাঁ কি শুরু করলে এই সালাকে দাঁত ফেলে দেবো, পাগলামি করতেছি, কি অবস্থা মসজিদে, কোন ঢঙ্গা বেঢঙ্গা, গোটা চায়ের দোকানে ভাইরাল হয়ে যাবে। কথা ঠিক না? জ্বালিয়ে খেয়ে লিখে জাতি মৌলবীদেরকে, শান্তি পায় না মসজিদে থাকতে। খবরদার সাবধান করছি, মৌলবীদেরকে অত ছোট করবেন না, অপমান করবেন না, মুখ থেকে যা বলবে কপাল খারাপ হয়ে যাবে, সাবধান। এই জন্য প্রথমে বলেছি একজন মৌলবী মাদ্রাসাতে 10-15 বছর ধরে পড়ে গো, যান ভর্তি হন, 3 দিনে বলবে বেটা পড়বো না। হাজার হাজার ছাত্র পড়াশোনা করে, সব বড় আউট হয়ে গেছে, অত সব নাই ক্রিজেটিক হবে। তাই মৌলবী যদিও মাশাআল্লাহ আপনাদের এই মনিরামপুর ইসলামী এলাকাতে মৌলবীর গ্যাং আল্লাহ বরকত দিচ্ছে, এটার জন্য শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। দেশে মসজিদ চালানোর জন্য ইমাম পাওয়া যায়, এগুলোর থেকে হায়ারিং যদি না আসতো কোন কোন মসজিদে নামাজই হতো না। আমাদের এলাকাটা একটা মসজিদ আছে, তো আজান দেওয়ার মুয়াজ্জিন নেই, ওই ক্যাসেট দিয়ে আজান দেয়, মৌলবী কপালে জোটে না। প্রিয় ভাই সব খবরদার সাবধান, একটু ছোট মোটো কিছু হলে সমালোচনাটা বন্ধ করুন। এতগুলো সাহাবী এত বড় একটা রাসূলের ঘটনা দেখলেন, সেই ঘটনার থেকে সাহাবীরা সারা জীবনের জন্য একটা শিক্ষা গ্রহণ করলেন, মন্তব্য না। অথচ কালে মৌলবী যদি খালি বলে দাঁড়ান উজু করে আছি, এই যে উজু করার মাঝখানে মসজিদটার অবস্থা কি হবে? কি মসজিদে দেখবেন আপনার বাম মারা গেছে, জানাজা রেডি, 12টা 5 জানাজা হবে, এখন 12টা 4 বাজে, 5 মিনিট হবো এরকম, 6 মিনিট হয়ে গেছে, জনগণ কি বলবে? বলবে সাহেব 12টা 5 বাজে দেরি করছেন কেন গো, তাড়াতাড়ি করেন না। 2 মিনিট দেরি করলে জনগণ রেগে যাবে। তার মানে আপনি বুঝে নেন মরে গেলে আপনার পিছনে 1 মিনিট মানুষ সময় দিতে চায় না, এর নাম মত। প্রিয় ভাই সব এর মাঝখানে শুরু হয়ে গেল কোন বেঢঙ্গা মৌলবীদের দেরি করে দিচ্ছি, টাইম দেওয়া আছে, তারপরে এরকম করবে কেন? তার মানে আপনার জবান বন্ধ নেই, সব জায়গাতেই চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই সাবধান করেছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানে তালা মেরে দাও, কথা সাবধান। রাসূল বলছেন মাইয়াদমান লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, কেউ যদি দুটো জিনিসের দায়িত্ব গ্রহণ করে, আমি রাসূল কথা দিচ্ছি তাকে জান্নাতে নিয়ে যাবার দায়িত্ব নিলাম, তুমি কথা দাও, প্রতিজ্ঞাবদ্ধ হও, আমি জেনায় আবদ্ধ হব না, জেনা করব না, লজ্জাস্থান হেফাজত করব, এমনি করে আমার জবানের হেফাজত করব, এই ফালতু কথা বলবো না। কে যদি এই দুটো জিনিসের দায়িত্ব গ্রহণ করে, আমার রাসূল বলছেন তাকে কি করে মামলা করে জান্নাতে নিয়ে যেতে হবে, আমি রাসূল কথা দিচ্ছি তাকে জান্নাতে ঢুকিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। রাসূল কোনদিন মিথ্যা কথা বলেন? বলুন রাসূল মিথ্যা কথা বলেন না, রাসূল মিথ্যা কথা বলে না। রাসূল যা বলেছেন তা হবেই। আপনি দায়িত্ব নেন দেখি, জীবনে জানা করবো না। আপনি দায়িত্ব নেন দেখি, ফালতু জবান খুলবো না। এই জবানের মাধ্যম দিয়ে ভাই ভাই মিল নেই, পাড়ায় পাড়ায় মিল নেই, যায় যায় মিল নেই, শাশুড় বেটি মিল নেই, পাড়ার লোকে মিল নেই, এ মসজিদে ও মসজিদে মিল নেই, এইভাবে করে দ্বন্দ্ব আর জাতি ভেদাভেদ, দুশ্মনী, পরস্পরের দুশ্মন, এই ফাটল একমাত্র ধরিয়েছে। আপনার সাথে আমার কথা নেই, আপনার সাথে আমি কথা বলি না, আপনার দোকানে আমি যাই না, আপনার বাড়িতে আমি পা দেই না, এর একমাত্র নাটের গুরু, তার নাম ধরে বলেন, তার নাম এই থুতনি, সাংঘাতিক মেশিন। রাসূল বলছেন তালা মেরে দাও, ফালতু কথা বলো না। এটা লম্বা আলোচনা আমি বাড়াবো না। আল্লাহ নিজে বলছেন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, কিয়ামতের দিন জাহান্নামী দেখতে পাবে। আপনার বাড়ি 5 তলা বিল্ডিং আছে, ওই 5 তলা বিল্ডিং থেকে দেখছেন এই যে লেবাররা বড় রোদে ঘেমে ঘেমে কাজ করতেছে, আপনি দেখছেন তার এসিতে বসে থাকার আরাম। পৃথিবীতে যেরকম লেবারদেরকে কষ্ট দেখতে পাওয়া যায় আর বড় লোকরা আরামে থাকে, এটা যেরকম চোখের সামনে দেখেন আপনি, ঠিক জান্নাতি জাহান্নামী উভয়দের দৃশ্য দেখতে পাবে। জান্নাতীরা বলবে কি ব্যাপার রে করিম চাচা, আব্দুর রহমান ভাই, তোরা জাহান্নামে কেন? একই সাথে জালসা শুনছিলাম। তখন যতগুলো আছে তার মধ্যে আমি ওদিকে কথা বেশি বাড়াবো না, তাই বলছি আপনি জবাব দেবেন, আসামি নিজে জবাব দেবে। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আমি আজকে জাহান্নামে এসেছি, আমার যতগুলো অপরাধ আছে তার মধ্যে একটা উন্নত মানের অপরাধ, সেটি হলো আজেবাজে বলতাম, ভাষা খারাপ ছিল, নোংরা ভাষা বলতাম, আলতু ফালতু বলতাম, আজেবাজে ভাষা বলার কারণে কিয়ামতের দিন
লাগবে। জবাব কোরআন থেকে, জবাব নিজেই মুজরিম দিচ্ছে, জবাব আসামির মুখে। আমি জাহান্নামে কেন? বাজে ভাষা বলতাম, জবানে তালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর জবানে তালা মেরে দাও, আমসিক আলাইকা লিসান। আর একটা গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা সেই যুগে বলে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে কান লাগাবেন। রাসূল বলছেন, শোনো, ওয়ালিয়াসাকা বাইতুক, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি বাড়ির ভিতরে থাকো, ফালতু বাইরে বেরোবে না। তার মানে হলো বাড়ির ভিতর থাকবে কেন? আমি বলছিলাম চতুর্দিকে ডানে বামে শুধু পাপের টাওয়ার। আমি একটা ভালো মানুষ বাইরে বেরিয়ে গেলাম, একটা মেয়ের দিকে নজর পড়ে গেল, আজে বাজে মানুষের দিকে দেখলাম, গুনাহ ছাড়া বাড়িতে ঢুকবার মতো পৃথিবীতেও উপায় নাই। সেই যুগে তিরমিজি শরীফে হাদিস এসেছে, বিশ্ব নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন, এমনি করে একটা মেয়ের দিকে রাসূলের নজর পড়লো। বিশ্ব নবী মুহাম্মদ তৎক্ষণাৎ আর আই লাভ ইউ এর প্রস্তাব নয়, আজে বাজে ভাবনা নয়, এটা কার মেয়ে কার বেটি এরকম মন্তব্য নয়। বিশ্ব নবী তৎক্ষণাৎ ফাদাখালা আলা যায়নাবা ফাকাদা হাজাতাহু, আল্লাহ রাসূল যায়নাবের বাড়িতে গেলেন, আর তার সাথে স্বামী স্ত্রীতে যে প্রয়োজন মেটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রয়োজন মেটালেন। গোটা বিশ্বের জাতিকে রাসূল শিখিয়ে দিলেন, শোনো, রাস্তায় যে মেয়েটা ঘুরতেছে ওই মেয়ের ভিতর যা আছে তোমার বিবির কাছেও তা আছে। এমনি করে রাস্তার মেয়ের দিকে যদি তুমি তাকাও তার পাল্লায় পড়ো, পাপী হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। আর তুমি তার পাল্লায় না পড়ে যদি বিবির কাছে সময় দাও, নেকি পাবে, নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য, আর আপনি বলেন বাড়ি থেকে বেরিয়ে গেলে পাপ ছাড়া আসতে পারবেন? জোরে বলুন, পারবেন না। সে যুগে রাসূল বলেছেন বাড়িতে থাক, ফালতু বাইরে বেরোবি না। আপনার দৃশ্যটা দেখেন, ওই সকালে বেরিয়ে গেলেন, চার দোকানে 10, 12টা, 11টা বাড়ি ঢুকছেও, আবার বৈকালে 3টে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আসে রাত 10টা। এখন ছোট্ট একটা কথা আপনাকে বলি, ওই যে বাড়িতে মা আছে, তো মাকে কি ছেলে মেয়েরা দাম দেয়? তো মনে করলেন আপনি যে বাড়িতে আছেন আপনি, আর আপনার বিবি বাড়িতে আছে, তো বিবিকে কি মানে স্ত্রীকে ছেলে মেয়েরা দাম দেয়? বলুন, দাম দেয়? দাম দেয় না, বাপকে ভয় করে। জামে সালফে দেখছিলাম বেনারসে, আমরা জ্ঞানবাপী মসজিদে মাঝে মাঝে ওই নামাজ পড়তে যেতাম, তো বান্দর খুব, কিন্তু লোকেরা বলতে, মৌলানারা টুপি খুব সাবধান, খুলে পালিয়ে যাবে। আমরা ইয়ং, বান্দররা ভয় করে না, এসে টুপি খুলে হুড়ে দৌড়ে ভয় লাগে। এমনি সময় দেখি মসজিদের ভিতর থেকে একটা বয়স্ক লোক ঠুকুস 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 করে লাঠি নিয়ে বেরিয়ে গেল। যখন লাঠি নিয়ে ঠুকুস ঠুকুস করে বেরিয়ে এসে একটা বাঁদরও কাছে নাই, সব পালিয়ে বিশ্বনাথ মন্দিরের উপরে যে লাফালাফি করতেছে। আপনি এখন উত্তর দিন, আমাদেরকে ভয় করলো না? বুড়াকে দেখে পালিয়ে গেল না কাকে দেখে পালালো? লাঠি খুব খাতারনাক, খুব খাঁটি জিনিস, মানুষকে খাঁটি করতে পারেন না লাঠি। রাসূল বলেছেন, শোনো, লা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে গেলে আদবের লাঠি উঠিয়ে নিও না। মা জননীকে ছেলে মেয়েরা দাম দেয় না, ভয় পায় না। আপনি সন্ধ্যায় যায় দেখছেন আপনার বিবি মোবাইল দেখছে, ছেলে মেয়েরা মোবাইল দেখছে, কেউ গুরুত্ব দেয় না, তার মানে মাকে দাম দেয় না বটে। আপনি আব্বা চায়ের দোকানে সময় নষ্ট না করে বাড়িতে ঢুকে যা, আর দরজাটা লক করে দে, হাতে লাঠি নিয়ে ছেলেরা পড়তে বস। এমনি করে দেখবেন গোটা বাড়ি সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, আর ফালতু গল্প চলবে না। ছোট ছেলে মেয়েরা দোয়া মুখস্থ করবে, কোরআনের তেলাওয়াত করবে। বন্ধুরে আমার, রাসূল বলছেন বাড়ির ভিতরে থাক, ফালতু আড্ডা করে সময় নষ্ট করবি না। আড্ডা করলে পাপী হয়ে যাবেন, বাড়ি থেকে ফালতু ভুললেই আপনি পাপী হয়ে যাবেন। খুব সাবধান। যদিও মা বোনদের এখন বদ অভ্যাস আছে, এখন তো ইংলিশ মিডিয়ামের বউ, তো হঠাৎ ওই যে দেখবেন ইংলিশ মিডিয়ামের বউরা, ছেলে হঠাৎ একদিন বলছে, মা আমি মুতবো, তো মা বলছে, বেটা এগুলো ভাষা বলিস না রে, ভদ্র মেয়ে তো আমরা, এক কাজ করে যখন তোর পেশাব চাইবে বলবি আমি গান গাইবো। তো কে শিখেছে এটা? মাদ্রাসাতে শিখাতে হবে, নালে যদি আপনার শিক্ষা গোলমাল হয় তাহলে বিসমিল্লাহ গোলমাল হবে। মা শিক্ষা দিচ্ছে, বেটা পেশাব চাপলে বলবি আমি গান গাইবো, ঠিক আছে? যখনই পেশাব চাপে বলে, মা আমি গান গাইবো, আমি গান গাইবো। একদিন মা বাপের বাড়ি বেড়াতে গেছে, বাপ বেটা আছে, রাত 12টা 1টার সময় এই ছোট্ট পাক্কু ছেলে উঠে বলছে, আব্বু আমি গান গাইবো, আমি গান গাইবো। এই যে কোন গান গাইবে এটা বাবা জানে? ধরে বলুন, জানে? জানে না। অবাক ব্যাপার।
এমনি করতে 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 ছেলে বারবার বলছে গান গাইবো। বাপ কয় কি শুরু করলি রে তুই, কুমার শানু কবে হলি, দাঁড়া না। এ বুঝতে পারে না, এমনি করতে 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 বাপ যখন দেখছি থামবে না, তখন আবার বলছে বাপ বেটা তুই যখন গান যখন বলবি তো মান সম্মানের ব্যাপার আছে, কেউ যেন শুনতে না পায়, পাড়া গ্রামের লোক আছে পাগল বলবে, আস্তে আস্তে করে আমার কানে গান গা। যখনই বলেছে কানে গান গা, তখন সরাসরি বাপের কানে মেশিন স্টার্ট। বাপ থেকে উঠে কয় আরে বাবা এটা কোন কুমার শানুর টান, জীবনে তো গান বহুত শুনছি কিন্তু এরকম কুমার শানুর টান শুনি নাই। এ কপাল ফলা, তোকে এই গান কে শিখালো? তখন ওই কাকু ছেলে বলছে আমাকে এই গান শিখিয়েছে আমার মা। কে শিখিয়েছে? আমার মা। মা ভুল শিক্ষা দিল, বাপের কানে ভিটামিন দিল। বেয়াদব ছেলে হবে যদি শিক্ষায় গোলমাল হয়, আপনার বিসমিল্লাটাই গোলমাল হয়ে যাবে, ছেলেকে ঠিক করতে পারবে না। আমাদের দেশে আছে সেই ছেলে যত, ভাবিয়া দেখিলে ওরা ভালো ছেলে হতো। সারাদিন ঘরে ফেরে কোনো কাজ নাই, মস্তানি করে ভাবে যদি কিছু পায়, চায়ের দোকানে নয়তো কারো রকে, সারাদিন ঘুরে ফেরে সিগারেট ভকে, উস্কো কুস্কো লাল করা চুলগুলো এলোমেলো করা, শর্টকাট ফিট ফাট চঙ্গা প্যান্ট পরা, দাঁড়িয়েই থাকে ওরা বসা বড় দায়, বসিতে গেলেই যদি প্যান্ট ফেটে যায়, নিজেকে বাঁচাতে ওরা বড় সচেতন, বিপদ আসিলে ওরা করে পলায়ন। তার মানে যার সাথে খালি একটু ঝড় তুফান হলে আগে যুবকরা পালায়, আর একটা ঝড় আছে সেটা হলো টাকার কথা বললে পালায়, পালায় না। আবার বাইরে যখন মারামার লেগেছে দাঁত ফেলে দেবো, টাকা কত লাগে সুপ্রিম কোর্টে লড়ে দেবো, অসুবিধা নেই। গোটা পকেট চেক করে দেখেন 10 টাকাও নেই। এখানে মাদ্রাসার জালসা আপনারা সকলেই জানেন, যদি খালি বলে 500 টাকা মোবাইলে তো রিচার্জ ঠিক আছে দে না রে, তখন দেখবেন ওই সুর করে কাটতে লেগেছে। সাবধান করছি, আমি একটা ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেবো। আমার মা বোনরা কান লাগাবেন, রাসূল বলছেন বাড়ির ভিতরে থাকার ছোট্ট একটা উদাহরণ দিব আপনাদের কাছে। যদিও আমার আলোচনায় কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে 1 ঘন্টা পোষায় না, এটা হলো মেন। তো তোর সাথে আমার মানে কমসে কম 1.5 হলে আমি আলোচনাটা ঠিক হয়ে গেল। আমি এই জন্য গাড়ি খুব স্পিডে চালাচ্ছি। আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? বিরক্ত লাগছে? আমি ছোট্ট আর একটা উদাহরণ দেবো, বিশেষ করে মা বোনদের জন্য, পরিস্থিতি খারাপ চলছে তাই ছোট্ট একটা, ভালো করে কান লাগান। ওই যে দেখবেন হরিণ, দেখতে সুন্দর নয়? দেখতে সুন্দর নয়? দারুণ দেখতে। হরিণ যতই সুন্দর হোক না কেন, ওর দাম যত হোক না কেন, বাঘের কাছে কি? বাঘ সিংহের কাছে খাবার। হরিণ যদি তার এরিয়া ছেড়ে বাঘ সিংহের এলাকায় ঘরে, বাঘ ছেড়ে কথা বলবে না আদর করবে? সঙ্গে ছিঁড়ে খেয়ে নেবে। তুমি কত সুন্দরী, তুমি কত দেখতে ভালো, তোমার মাংস কত দামি, এটা হরিণের বাঘ সিংহরা দেখবে না। এই জন্য হরিণের উচিত কোথায় থাকবে? নিচ এলাকার ভিতরে না বাঘ সিংহের এরিয়ায়? কোন এলাকায় থাকবে? নিচ সীমার ভিতরে থাকবে, বাঘ সিংহের দিকে যাবি না। আমার মা বোনরা শুনে নেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, তোরা বাড়ির ভিতরে থাকবি, আর বাড়ি থেকে বাড়ার প্রয়োজন হলে জাহিলিয়াতি ঠাট্টামক নিয়ে তোরা বেরোবি না। তোদেরকে আমার আল্লাহ বাড়িয়ালি বানিয়েছে। একদিকে আল্লাহ বলছে বাড়ির ভিতরে থাক, আর একদিকে বিশ্ব নবী বলছেন ওয়ালিয়াসাকা বাইতুক, তোরা বাড়ির ভিতরেই থাকবি। কারণ হলো তুমি যদি তোমার এরিয়া ছেড়ে দিয়ে যদি তুমি রাস্তায় বেরিয়ে যাও, তাহলে পরে দেখবি তরুণ যুবক নামক বাঘ সিংহরা দাঁড়িয়ে আছে। ওরা যদি তোমাকে ফাঁকে পেয়ে যায়, তাহলে জেনার শিকার হবে, ধর্ষণের শিকার হবে। তুমি কত দামি ঘরের মেয়ে এটা যুবক দেখবে না, তুমি কত সুন্দরী এটা যুবক দেখবে না, তোমার বয়স 6 বছর 8 বছরের বালিকা এটা যুবক নামক সিংহ দেখবে না। তোমাকে পেলেই ছিঁড়ে ধর্ষণ করে সারা রাত তার সাথে আনন্দ করবে, নির্যাতনের শিকার হবে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেবে। ঘটনা ঘটছে না? ঘটে না? সব জায়গায় তাই। মা বোনরা এই জন্য খবরদার, আজকে মেয়েদের বেপরদা বেড়ে গেছে। তাই আপনার এই পর্দাকে কন্ট্রোল করতে গেলে মাদ্রাসা খুলেছে। এখান থেকে যদি 10টা মেয়ে তৈরি হয়, বোরকা পরিহিত অবস্থায় রাস্তায় চলাফেরা করবে, জীবনে কোন মেয়ে কেমন অনুভব হবে? আপনার বাড়িতে আপনার ছেলে বউ দেখতে এসে দেখবেন একটা মেয়েকে দেখতে বসেছে, আর 5-7-10 জন মেয়ে দাঁড়িয়ে আছে। এখন আপনি বলেন এরা কিন্তু আরো সেজে আছে। যুবক ছেলে যাকে দেখতে এসে উপরে তাকায় দেখে 10টা মেয়ে দাঁড়িয়ে আছে, দুটো কিন্তু দারুণ।
আর এই নিচে নজর নাই, উপরে নজর গেছে, ওইটা কার বেটি? এখন আপনি বলেন, এই ছেলেটা যাকে দেখতে এসছেন এর থেকে ওই মেয়েটা সুন্দরী, এটা কি করে জানলো? বেপরদার কারণে। আমার বউ থেকে আপনার বউ সুন্দরী বেশি, এটা কি করে জানলাম? বেপরদার কারণে। এই বেপরদার কারণে পৃথিবীতে সাধারণ মেয়েদের বড় কষ্ট হচ্ছে। আপনি ঠেকে দিন, মাদ্রাসায় ঢুকলে দেখবেন 100 জন মেয়ে বরকা পরে আছে, কোনটা কালো আর কোনটা ধলো ধরা যাবে? যদি বলুন ধরা যাবে? যাকে আপনি দেখতে এসেছে যতই কালো হোক আর বেশ্রী হোক, ওকে দেখলে মনে করবেন এর চেয়ে বিশ্ব সুন্দরী আর নাই। যদি বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেবে, দেখেন, মনে করে নেন আজকে জালসা এসে যুবক ছেলে বলছে, বেটা আব্বা আমি জালসা যাবো, আমাকে 500 টাকা দেন না। কি করবি? বলে জালসা ঘুরবো টুকু, বন্ধু বান্ধব আছে। বলে ঠিক আছে নে। আব্বা যুবক বেটাকে 500 টাকা ধরিয়ে দিল আর বললো, রে বেটা শোন, 450 টাকা তুই খেয়ে নিবি, আর যখন তুই বাড়ি আসবি রে বেটা, তোর বুড়িমা বাড়িতে আসে রে, তার জন্য 50 টাকার জিলেপি গুলো নিয়ে আসবি। সঙ্গে ছেলে ঝিড়কেনি মেরে দিয়ে বলছে, না আমি একটা দানাও বাড়িতে আনতে পারবো না। এই 500 টাকা কার? টাকার কথা বললে লোক কথা বলে না তো। 500 টাকাটা কার? বাপের না, দিল কাকে? ছেলেকে। খা সবই। কয় টাকার মিঠাই? 50 টাকায় ছেলে নাক দেখিয়ে দিল। বাবার টাকা দিবে? কথা বলে না তো, দিবে? বাপ রেগে যাবে, আম খুশি মনে টাকা দিবে না। ভাইরা আমার, ঠিক তেমনি করে যখন পৃথিবীর বুকে যখন কিয়ামতের ডঙ্কা বেজে যাবে, শেষ সময় আপনি কম্পিউটারে যাবেন কিয়ামতের দিন। আমার বাড়ির নামে, আমার বউর নামে রেজিস্ট্রি আছে, বাপের নামে আছে, ছেলে মেয়ের নামে। সার্চিং করতে করতে দেখবেন একটা জমি আপনার নামে নাই, বিবির নামে নাই, ছেলে মেয়ে কারোর নামে নাই। সমস্ত জমির রেকর্ড একজনের নামই দেখাচ্ছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের সমস্ত সম্পত্তি আমার আল্লাহ পাকের। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোদেরকে সম্পদ দিলাম, কাউকে কোটি টাকার মালিক, কাউকে 100 টাকার মালিক, কাউকে 10 বিঘার মালিক। সমস্ত সম্পদ তোর হাতে আমি অল্প সময়ের জন্য তুলে দিলাম বান্দারে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যেসব টাকা ধনমাল গুলো তোদেরকে আমি প্রদান করেছি, আমার টাকা থেকে মসজিদ মাদ্রাসায় কিছু খরচা করবি। যা টাকা আছে বিবির নামে দিয়ে, ছেলে মেয়ের নামে খরচা কর, সমস্যা নাই। তবে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী আছে, আমার দেওয়া টাকা থেকে এই প্রতিষ্ঠানগুলোতে দান করে দিবি। এখন আপনি বলছেন 1 টাকাও দিতে পারবো না, কার মাটিয়ে পালিয়ে যাবেন? রেগে যাবে কে? কথা বলে না, কে রেগে যাবে? আল্লাহ যদি রেগে যায় কপাল থাকবে না পুড়বে? আমেরিকার মাটিতে ছোট্ট একটা আগুনের ঘোষায় কি খেলা উঠে ওরা জানে ভালো করে। জানেন না আপনারা? আমার বাড়ির পাশে একদম 1400 বিঘা জমির মালিক গো, লোকটাকে দেখলাম ডিলারের কন্ট্রোলের মাল খেয়ে জীবন কাটালো, 5 পয়সা ছিল না। 1400 বিঘা জমি আল্লাহ পাক কেড়ে নিয়ে তাকে পথের অসহায় বানিয়ে পৃথিবী থেকে বিদায় করলেন। আপনাকে আল্লাহ পারবে না? পারবে না। অনেক হাদিস আছে, আমি হাদিস আর বলতে পারছি না। এরা জমান সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাদান। কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেউ অনাহারে রয়। বাদশাকে ফকির করেন, ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। আমার আল্লাহ পাকে এই বিপদ যেন না দেন, এই জন্য আল্লাহর হস্তে ভাই আমি একটু 10টা মিনিট কষ্ট দেবো আপনাদেরকে। যার যা আছে, 2000 বলেন, 1000 বলেন, 500 বলেন, আমি মুসাফির মানুষ। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল। আমি কালকেও বাড়ি যেতে পারবো না, হরিরামপুরের সাইডে থাকবো আল্লাহর হস্তে। আমি গত পরশুদিন এই নদিয়া থেকেই গেলাম, এই রাস্তা দিয়ে আমি ব্যাপক চলাফেরা করি, দিক দিয়ে স্মরণ হয়, যার কারণে আমি মুসাফির মানুষ। জীবনে বহু ডাক্তারের কাছে টাকা গেল, একটু এখানে একটু প্রেসক্রিপশনটা কাটেন আল্লাহর হস্তে, দোয়া করে দেবো ভাই। চটচট করে যুবকরা একটু পকেটে হাত দাও, আমি দোয়া করে দেবো। বাস রাসূলের ভাষায় দুটো কথা বলে দেবো, যদি এটা আল্লাহ কবুল করে নেয় আপনার জীবন ধন্য, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবে। ভাই আমার চটচট করে যার যা আছে আল্লাহর হস্তে ভাই একটু পকেটে। আচ্ছা ঠিক আছে ভাই, যা যা আছে আল্লাহ তো বাকি হলে এখন ওই যে ওখানে লিখে দেন, অসুবিধা নেই। এমনি আমার হাতেও দেন,
বাকি লেখাতে পারেন, অসুবিধা নেই, ওখানে কাউন্টার খোলা আছে, টিকিট কাউন্টার সব জায়গায় তো জানেন ভাই। একটু আল্লাহর হস্তে দেন, আমি খেলে দোয়া বলবো ফটফট করে। আমার রাসূল যদি দুটো কথা কবুল করে নেয়, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তার উপর রহমত নাযিল করো, বরকত নাযিল করো। যদি আমার আল্লাহ আপনার বাড়িতে রহমত নাযিল করে, বরকত নাযিল করে, তাহলে জীবনে আপনার কোনোদিন অভাব হবে না। টাকা 200 কামাই হচ্ছে, টাকা নষ্ট হয় না, থেকে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা কামাই হচ্ছে, বাড়িতে টাকা থাকে না। বুঝে নিতে হবে বরকত নেই। এর নাম বরকত, এর নাম রহমত। আমি দোয়া করি কয়েকজন ভাই আমার আল্লাহর রাস্তে মাদ্রাসার টিভি দান করেছে, আল্লাহ তাদের দান কবুল করে নাও। ওইদিকে দেন, আমি দোয়া করে দেবো ভাই, চট করে ওইদিকে দেন, আমার হাতে দেওয়ার দরকার নেই, আমি খালি দোয়া বলে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমার কয়েকজন ভাই আমার 100-200 করে দান করে গেছে, মাওলা তাদের দান তুমি কবুল করে নাও, তাদের মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ তাদের বাড়ির অশান্তি বালা মুসিবত তুমি দূর করে দাও, সংসারে উন্নতি দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও মাওলা কারীম। রাস্তায় বেরিয়ে গেলাম, পট করে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেল, পাটা বেঁকে গেল, 2 লাখ টাকা নাকটা খেয়ে নিল। মাওলা আল্লাহ তুমি পারো, এই দানের বদৌলতে এরকম বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দেন না ভাই, চট করে দেন না, আল্লাহর রাস্তায় দোয়া করে দিচ্ছি গো। এটাই 10 মিনিট পর আর কপালে জুটবে না। খুব সাংঘাতিক, জেনে রাখবেন, মুসাফিরের নাম কথা আমার নয়, রাসূলের। রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে না। মুসাফিরের দোয়া কবুল হবে, আপনি খালি মনে মনে নিয়ত করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ। ভাই আবার চট করে দিয়ে দেন, যান যান সেদিকে দিয়ে দেন, নিজে হেঁটে দিয়ে দেন না, আল্লাহর রাস্তে ডবল লেগে। যুবক ভাইরা আমার, প্রভু কর্তৃত্ব জীবনটা এর হিসাব আপনাকে দিতে হবে। আর আপনি দান করলে আল্লাহ আপনাকে হিসাব বুঝিয়ে দিবে। চট করে আসুন ভাইরা আমার, যার যা আছে পকেটে খালি হাত দিবেন আর ফটফট করে টেবিলে দিয়ে দিন, এখানে আসার দরকার নেই। আমি খালি দোয়া বলবো, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আল্লাহ অনেক বান্দারা তোমার আল্লাহ শুধু শুকরে দান করছে, মাওলা কারীম আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। হ্যাঁ আসলে দেখ ভাই আমার, একটু ধৈর্য ধরবেন। আপনারা জানেন পশ্চিম বাংলার একজন বিশিষ্ট বক্তা, জনপ্রিয় বক্তা, অত্যন্ত পুরোনো বক্তা গো, আজও টনটন আছে। আল্লাহ তার হায়াত দারাজ করুন, আগে বলেন আমিন।